গুড মর্নিং ইউটিউব বন্ধুরা। আজ আমি বানাবো ফুলকপির রোস্ট। এই গোটা ফুলকপিটাই গোটা বানাবো। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। দেখো, এটাকে আমি সুন্দর করে, এটা 1 ঘন্টা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, এই যে আদা নিয়েছি একটুখানি, গোলমরিচ। এই এই মশলাটাকে আমি বেটে নেবো। পেঁয়াজ, আদা, টমেটো আর গোলমরিচ, এটাকে আমি বেটে নেবো। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, অল্প চিনি আছে, কাশ্মীরি লঙ্কা, আর এখানে টক দই। এখানে 4 চামচ আমি টক দই নিয়েছি, ছোটো চামচের 4 চামচ টক দই নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। তোমরা আমার পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো, কপিটাকে আমি একটু জল দিয়েছি প্রেশার কুকারে। এটা আমি জাস্ট একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো, সঙ্গে সঙ্গে ভাপটা বের করে দেবো। আমি পেঁয়াজটা আলাদা বেটেছি, আর টমেটো, গোলমরিচ, আদাটা আলাদা বেটেছি। আর দেখো, এই চামচের আমি 4 চামচ দই নিয়েছি। দেখো, ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফুলকপিটাকে দিয়েছি। এটা খুব সাবধানে আমি ভেজে তুলে দিই। আমি গোটা কপিটাকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আমি আরেকটু তেল দিয়েছি, দিয়ে আমি এই ফোড়নের তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে আমি এই পেঁয়াজ বাটাটা প্রথমে দেব। দইয়ের মধ্যে আমি চিনিটাকে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ফাটিয়েছি। আর তোমাদের আমি একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, যে এটা না হলে রান্নাই হবে না, নুনটা আমি নিয়েছি। আর দইটার মধ্যে চিনি যেটুখানি দেখিয়েছিলাম ওটা পুরোটাই দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি ফেটিয়ে রাখছি। আমার কষানো হয়ে গেছে। যখন পেঁয়াজ থেকে তেলটা ছাড়বে তখন আমি এই টমেটো, আদা আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এটা আমি নুন দিচ্ছি। আর দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। একটু এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি টক দইটা এতে দেবো। এবারে আমি টক দইটা দিচ্ছি। এতে একটু সামান্য জল দিতে হবে। আমি একটু সামান্য জল দিয়েছিলাম দইয়ের বাটিটা ধুয়ে। এবার এটাকে ভালো করে এটার মধ্যে উপরে দিয়ে আমি সিম আছে এটাকে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। দেখো, কপির গায়ে আমি ভালো করে মশলাটাকে লাগিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। দেখাচ্ছি তোমাদের এটা কেমন হয়েছে। দেখো, এটা আমার হয়ে গেছে। আমার এই ফুলকপির রোস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধবদের কাছে। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা করোনি।